আন্ডু করবো বা লোকজন যেইভাবে চিনছে, আজও যখন রাস্তায় কেউ দেখে, কেউ সিডি বয়, কেউ উচ্ছে বাবু বলতে থাকে, তো আমি সেটা ভীষণ এনজয় করি, আমার খুব ভালো লাগে। এটাই তো ওয়েল উইশার্স যারা আমার কাজ পছন্দ করে তারা সবসময় আমাকে অ্যাক্টিভ রাখে। আমি রিল করি না, তো তারা আমার জন্য রিল বানিয়ে দেয়, আমার বিভিন্ন ভিডিওস নিয়ে নিয়ে। আমিও শির দ্বারা সোজা রাখতে সবসময় বিশ্বাস করি, ধ্রুবও সেটা, ইন্ডাস্ট্রি উনি। তো মানে ওনার আশীর্বাদ নিয়ে শুরু করে, এবং উনি এই বাড়ির জ্যেষ্ঠ পুত্র এবং বন্ধু আমার সেই ছোটোবেলাকার 3 বছর বয়স থেকে, এবং তাদের কাছে আমাকে নিয়ে যেও কান ভরাক বা আমার কান কেউ ভরাক, তাদেরকে নিয়ে কিছু যায় আসে। ইতিমধ্যেই জি বাংলায় শুরু হয়ে গেছে মিত্তির বাড়ি, এবং আমরা আপনাদের সঙ্গে পেয়ে গেছি এখন ধ্রুবকে, অর্থাৎ আদ্রিত রয়কে। আদ্রিতদা, কেমন আছো? অনেকদিন পর আবার ধারাবাহিকে ফেরা। ভালো আছি, আর ভালো লেগেছে আমার ব্যাপারটা যে অনেকদিন পরে আমি এই অপরচুনিটিটা পেয়েছি। একদম। এবং উকিলের চরিত্রে যেখানে দেখা যাচ্ছে, তো এর ক্ষেত্রে কি কতটা রিসার্চ ছিল এর পিছনে, এবং চরিত্রটা যখন শুনলে তখন কি মনে হয়েছিল, ফার্স্ট থটটা কি ছিল? আমাদের টেলিকাস্ট শুরু হয়েছে 25শে নভেম্বর 2024। তো আমি মোটামুটি এটার উপরে কাজ করছি জুলাই মাস থেকে। ওয়ার্কশপস কিছু করা, অ্যাক্টিং ওয়ার্কশপস তো আছেই, তাছাড়া একটা উকিলের চরিত্রে থাকার জন্যে কি কি করতে হয় মোটামুটি, সেটা যেহেতু আমার ফ্যামিলিতে বেশ কিছুজন লয়ার্স আছে, স্পেশালি সবচেয়ে অ্যাপ্রোচেবল আমার দাদা, আমার মামাতো দাদা, তো ওর থেকে অনেক সেকশনস নিই অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপ্ট যেগুলো পাই, ওর থেকে কিছু সেকশনস নিই, হাউ টু অ্যাড্রেস দ্য জাজ, কীভাবে কোর্টে নিজের একটা কোড অফ কন্ডাক্ট হয় না যে কোনো জায়গায়, তো সেখানে কোড অফ কন্ডাক্ট কেমন হয়, তো সেইগুলো একটা বেসিক রিসার্চ, একটা বেসিক যেটা পারা যায় অল্প সময়ের মধ্যে, সেটাই রিসার্চ করেছি। আর বাকিটা দেখা যাক, পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে দর্শক কীভাবে নিচ্ছে। এবং এছাড়াও এই যে জুটির কথাও যদি আসি, তাহলে বুম্বাদা এসেছিল ব্লেসিংস দিতে, তো সেক্ষেত্রে তিনি বলে গেছেন যে এই জুটিটা হিট হবে, সেক্ষেত্রে সেটা কত বড় প্রাপ্য বলে তোমার মনে হয়? অবশ্যই, উনি একজন স্টলওয়ার্ট আমাদের ইন্ডাস্ট্রি উনি। তো মানে ওনার আশীর্বাদ নিয়ে শুরু করে, এবং উনি এই বাড়ির জ্যেষ্ঠ পুত্র, এবং এসে আমাদের সবাইকে আশীর্বাদ করে গেছেন, বেস্ট উইশেস দিয়ে গেছেন। তো ওনার আশীর্বাদ নিয়ে এগোচ্ছি, এবং ডেফিনেটলি কিছু পজিটিভ ফিডব্যাক পেয়েছি ওনার থেকে। সো ওয়ার্কিং অন অল দ্যাট, আরও যাতে ভালো হয়, আরও যাতে আগামী দিনে উনি আরও কিছু ভালো ভালো অ্যাডভাইস, সাজেশনস কিছু দেন। আমি সবসময় বলি যে ওনার থেকে সাজেশনস পাওয়া ইটস লাইক আ ব্লেসিং, তো আমরা অনেক কিছু শিখতে পারি সেখান থেকে। একদমই। এবং এছাড়াও ধ্রুব আর আদ্রিতের মধ্যে কি কি মিল তুমি খুঁজে পাও? সেরকম কোনো মিল নেই, বাট বেসিক আমিও শির দ্বারা সোজা রাখতে সবসময় বিশ্বাস করি, ধ্রুবও সেটা, এবং সেই জায়গাটা আমার মানে ওই পয়েন্টটা, পার্টিকুলার ওই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিলো, অ্যাট্রাকটিভ লেগেছিলো এই পুরো পার্সোনালিটিটার বিষয়ে। বাকি ইটস অল অ্যাক্টিং, একটু অ্যাক্টিংয়ের ওপরেই পরিশ্রমটা বেশি করেছি রাদার দ্যান আমার সাথে কী কী মিল আছে। আমার সাথে সব কিছুতে মিল থাকলে তার অভিনয়ের জায়গাটা খুব কম হয়ে যায়, নিজেকে কিভাবে সেই চরিত্রটার সাথে মেলাতে পারি এবং কী কী নিউয়ান্সেসের ওপরে কাজ করতে পারি, সেটাই আমার হোমওয়ার্ক সবসময়, স্পেশালি when it comes from রাখি ম্যাম। এবং এছাড়াও একটা কথা, প্রোমো দেখে আমরা যেটা বুঝলাম যে ধ্রুব একেবারেই মিথ্যে পছন্দ করে না। আদ্রিদা, তোমার জীবনে এরকম কি কখনো হয়েছে যে মিথ্যেচারিতার জন্য একটা কাছের মানুষ বা বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে? না, আমার অ্যাকচুয়ালি আমি খুব একটা কারোর সাথে বন্ধুত্ব করি না, আমার যারা ছোটোবেলাকার বন্ধু তারাই আমার বন্ধু, বাকি এভরিবডি ইজ মাই মানে কলিগ বলতে পারো, অ্যাকোয়েন্টেন্স বলতে পারো। বন্ধু আমার সেই ছোটোবেলাকার 3 বছর বয়স থেকে, এবং তাদের কাছে আমাকে নিয়ে যেও কান ভরাক বা আমার কান কেউ ভরাক, তাদেরকে নিয়ে কিছু যায় আসে না, বিকজ আমরা একে অপরকে এতটা ভালো করে চিনি না, আমরা জানি, আমরা মুখের ওপরেই এত একে অপরকে বাজে কথা বলি যার আমাদের পিছনে বলার দরকার পড়ে না। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ বন্ড আই হ্যাভ উইথ অল মাই ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড। সো সেটা কখনো হয় না, একদমই না। এবং আর একটা যেটা যারা বলে তাদের অসুবিধা হয়ে যায়, তারা বলে কি আদ্রিত এটা ওকে বলে দিল বা ওটা, কারণ ওই রিলেশনশিপটা আছে, আমি তাদের সাথেই উঠে বসি, তাদের সাথেই থাকি, তাদের সাথেই গান বাজনা করি। আর যে আমার সবচেয়ে ছোটোবেলাকার বন্ধু, সে আমার সব ফাইন্যান্সেস বলো, শোজ বলো, সবটা সে দেখে। আমার ছোটোবেলাকার বন্ধু অমিত, আমার 3 বছর বয়স থেকে, স্কুলের টাইম থেকে আমার বন্ধু, সো হি টেক্স কেয়ার অফ অল দ্যাট। সো কোনো স্কোপটাই নেই যে কেউ আমাদের কারোর কান ভরাবে, ইটস লাইক দ্যাট, দ্যাটস দ্য পয়েন্ট। এবং এরকম ভরা একটা সংসার, অনেক একটা হিউজ কাস্ট বলা যেতে পারে, তো সেটাও তো একটা মানে পজিটিভ দিক বলা যেতে পারে সিরিয়ালে।
ভীষণ পজিটিভ দিক যখন এত তাবড় রিনাউন্ড ভেটেরান অ্যাক্টার্স থাকে না তোমার চারপাশে, তোমার কাজটা না তুমি খুব ইজি হয়ে যায়। একটা তো হচ্ছে রাখি ম্যামের রাইটিং, সেটা এমনিই আমার কাজটা অনেকটা ইজি করে দেয়, কারণ খুব অর্গ্যানিক্যালি লাইন্স মাগ আপ হয়ে যায় এবং পারফর্ম করতে খুব ভাল লাগে, সেই ডায়লগসগুলো বলতে ভাল লাগে, সেই স্ক্রিন প্লে সেগুলোর উপরে কাজ করতে ভাল লাগে। তার উপরে যখন দেখি একটা সিন করছি, সামনে দুলাল স্যার দাঁড়িয়ে আছেন, শঙ্কর স্যার দাঁড়িয়ে আছেন, মানসী ম্যাম দাঁড়িয়ে আছেন, অনুরাধা ম্যাম দাঁড়িয়ে আছেন, তখন মনে হয় যে ইয়েস আই এম ইন দ্য কারেক্ট প্লেস, কত কিছু শেখার আছে। আরেকটু বুস্ট আপ হয়ে যায়, অলওয়েজ বুস্ট আপ হয়ে যায়, টেনশনও হয়, প্যানিকও হয়, সবটা মিলিয়ে ঝুলিয়ে হয়, বাট দ্যাটস হাউ দ্য জব ইজ। এবং পারিজাতদির সঙ্গে সম্পর্কটা কেমন এগোলো, মানে অফ স্ক্রিন কেমিস্ট্রিটা? ভীষণ ভালো, ওর সাথে আমার প্রথম দিন থেকে খুবই ভালো সম্পর্ক, এবং ও খুব ভালো মেয়ে এবং খুব ডেডিকেটেড অ্যাক্ট্রেস। আমার যেটা ওর মধ্যে যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি লাগে হচ্ছে ওর জন্য এটা একটা নতুন ফরম্যাট, কিন্তু এত সাবলীলভাবে অভিনয়টা করে যাচ্ছে, জোনাকির চরিত্রটা ফুটিয়ে তুলছে, এটা মানে ভীষণই ভালো লাগছে। আমার একটা নতুন ফরম্যাটে এসে যেভাবে কাজ করছে, আমার অটোমেটিক্যালি ওর সাথে মানে হয় না কিছু সম্পর্ক এমন থাকে না যেগুলো তুমি পুশ করে করে ভালো দেখানোর জন্য ভালো দেখাতে হবে, কিন্তু কিছু সম্পর্ক থাকে যেটা অর্গ্যানিক্যালি তৈরি হয়ে যায়, সেটা কারোকে পুশ করতে হয় না। তো আমারও কখনো নিজেকে পুশ করতে হয় জন্যই ওর সাথে কথা বলার জন্য, অ্যান্ড আই হোপ ইটস দ্য সেম উইথ হার। ভেরি অ্যাপ্রোচেবল, আমরা অ্যাক্টিং নিয়ে প্রচুর কথা বলি এবং আমরা ফ্লোরে থাকলে সবসময় একটা গুড ভাইবস, ভেরি গুড ভাইবস। শেষ করব যেটা বলার বিষয় যে তুমি তো এই ধারাবাহিক করার পরে খুব ভালো ভালো রেসপন্স পেয়েছো, এবং তারই মাঝখানে তোমার আগের ধারাবাহিক মিঠাইয়ের জন্য এখনও তুমি ওই উচ্ছে বাবুর কমেন্টগুলো এখনও পাচ্ছ, সেটাকে কি ভালোভাবে নিচ্ছ নাকি একটু মন খারাপের জায়গাও থাকছে সেখানে? না, সিদ্ধার্থ মোদাকো তো আমারই চরিত্র ছিল, এবং কি বলতো, রাখি ম্যামের কলম থেকে আমার জন্য এমন এমন জিনিস বেরোয়, সেটা তুমি কখনো আন্ডু করতে পারবে না। আজ থেকে 4 বছর পরে যদি আমি আর একটা ধারাবাহিক করি, সেখানে হয়তো ধ্রুব মিত্তিরকে নিয়ে কথা হবে, কম্প্যারিজনস হবে, তো ইটস গুড অ্যাজ লং এজ ইটস কামিং, ইটস ফাইন। আমি কখনো খারাপ ফিল করি না, আমার খুব ভালো লাগে যে আমার চরিত্রটাকে নিয়ে লোকজন এত কথা বলে, এত ভালোবাসা। ইনফ্যাক্ট একটা রাইটিং বেরিয়েছিল যেখানে বলেছিল যে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মিত্তির বাড়িতে ফর আদ্রিত is to undo his own character that he's played in the past. That's very true, কিন্তু at the same time আমি মনে করি আমি সেই চেষ্টাটা করছি না যে আমি খুব আন্ডু করবো, বা লোকজন যেইভাবে চিনছে আজও, যখন রাস্তায় কেউ দেখে, কেউ সিডি বয়, কেউ উচ্ছে বাবু বলতে থাকে, তো আমি সেটা ভীষণ এনজয় করি, আমার খুব ভালো লাগে, এটাই তো প্রাপ্য। দ্যাটস অল। এভাবেই সপরিবারে ভালোভাবে চলতে থাকুক মিত্তির বাড়ি। দর্শকদেরকে কি বলবে যারা এত ভালো কথা বলছে, ভালো রেসপন্স করছে? সেটা সবসময় মানে ইররেসপেক্টিভ অফ মাই রেলিভেন্স ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি কতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আমি কতটা কোথায় আমাকে দেখতে পাওয়া যাচ্ছে, তা সত্ত্বেও আমি খুব কম হয়তো ইন্টারাক্ট করি লোকজনের সাথে, বাট স্টিল যে মেইন জিনিসটা না, যে আমার যারা ওয়েল উইশার্স, যারা আমার কাজ পছন্দ করে, তারা সবসময় আমাকে অ্যাক্টিভ রাখে। আমি রিল করি না, তো তারা আমার জন্য রিল বানিয়ে দেয়, আমার বিভিন্ন ভিডিওস নিয়ে নিয়ে তারা বিভিন্ন আমার সম্বন্ধে, আমার ব্যাপারে লেখে এবং ফ্যান পেজেস খোলে। সো এটা আমার জন্য একটা লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট যে আমার এত ডাই হার্ট একটা ফ্যান বেস আছে, এবং আমি যতটুকুনি ইট ইজ অনলি বিকজ অফ দেম, আদারওয়াইজ ইট মেক্স নো সেন্স, ইটস অল বিকজ অফ দেম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।